আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এসে গেছি আপনাদের মাঝে ডিম তরকারি নিয়ে। ডিমের তরকারি, ডিম ভুনা করব। আমি ডিমগুলোকে আগে সিদ্ধ করে ডিম আলু রান্না করব। ডিম আলু সহ সিদ্ধ করে আলাদা চুলে পরিষ্কার করে ধুয়ে দিয়ে রেখেছি। এখন আমি ডিমগুলোকে তেলের ভিতরে ভাজতেছি। তারপরে এগুলোকে উঠিয়ে নিব। ভেজে লাল করে ভালো মতো লাল লাল করে ভাজি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে এখন এগুলোকে রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আগে তেলে ভেজে এই যে ডিম আলুগুলো আলাদা করে রেখেছি। ওই যে ভাত রান্না করতেছি, এগুলো আমার ভাত তরকারি না, আমি আমার মেয়ে খাবো। 2 বেলা খাওয়ার পরেও থেকে যাবে। তারপরে এগুলো রান্না করে তেলগুলো দিয়ে ভাতগুলো নেড়ে দিয়েছি। ভাতগুলো এখন উঠতে না, চুলা একটু কমিয়ে রাখছি। পানি একটু বেশি হয়ে গেছে, পাতিলটা ছোটো তো তাই। 2 জন মানুষের রান্না বুঝেন না, এরকম আর কি ছোট। তারপরে পেঁয়াজগুলোকে ভেজে লাল হয়ে গেছে। তারপরে মশলা টশলা সব দিব, প্রয়োজনীয় সব মশলা একসাথে করে রেখে দিয়েছি, এগুলো দিব। আর এগুলো হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে নেড়ে দিয়েছি। দেখেন, তারপরে এগুলোকে রান্না করতেছি। একটা ব্লক আসতেছে, এগুলো আসলে ওই যে পেঁয়াজটা দিছি একটু রয়ে গেছে, ব্লক আসছে। এখন ডিম আলুগুলো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। নাড়াচাড়া দিয়ে তারপরে দেখেন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। ছেড়ে এগুলো ভাতগুলো ভাতগুলো যে উঠিয়ে গেছে। এখানে ছেলেগুলো ঢেকে দিয়েছি, এখন এবারে করতেছি। এবার এগুলো কষে যাইতেছে, ভালো মতো একটু কষাই। আলুটাকে ভিতরে মশলাগুলো না ঢুকলে আমার কাছে ভালো লাগে না, আমি এভাবে রান্না করি। তো একটু কষিয়ে ভালো মতো কষে গেছে। এখন একটু প্রয়োজন মতো একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলে পানিটা শুকায়, যখন পানিটা দিয়ে নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই যে রেখে দিলাম, কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই হয়ে গেছে, এই যে একদম শুকনা হয়ে গেছে। এখন ভাতও হয়ে গেছে। বাহ, কি চমৎকার! দেখেন কি সুন্দর, 2টাই হয়ে গেছে আমার। কিছুক্ষণ পরে খেতে পারবো। ডিমগুলো হয়ে গেছে, দেখেন ডিমগুলো কি সুন্দর হয়ে গেছে। এখন এগুলো একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরেকটু হওয়ার জন্য ঢেকে দিই। তারপরেই তো হয়ে